রুমকি রে, আমার না কেমন বমি বমি লাগছে। কি হলো রে আমার? আমার কি আবার কিডনি টিডনি নষ্ট হয়ে গেল না তো? দিদি, আমারও তো একই হাল, শুধু বমি বমি পায়। বমি করলে কি কিডনিতে সমস্যা হয় নাকি দিদি? তুমি যা বললে সেটা কি সত্যি? তাহলে কি আমরা দুজনেই মারা যাব? হায় হায় হায়, তাহলে তো আমাদের স্বামী এতিম হয়ে যাবে রে। হ্যাঁ দিদি, হ্যাঁ, চলো চলো আমাদের স্বামীকে শেষবারের মতো ঘুম থেকে ডেকে তুলি। হ্যাঁ চল। এই বিট্টু সোনা, ওঠো গো ওঠো, আমাদের যে কিডনি নষ্ট হয়ে গেছে। ওঠো ওঠো তাড়াতাড়ি। ও আমার স্বামী গো, প্রাণের স্বামী, আমরা যে আর বেশি দিন বাঁচবো না। ওঠো, শেষবারের মতো তোমাকে একটু আদর করি গো। এই কি রে রুমকি, আমাদের স্বামী তো উঠছেই না। আমরা মরার আগেই কি আমাদের স্বামী মরে গেল নাকি? তাই তো দেখছি দিদি। হায় হায় দিদি, আমাদের স্বামী এতিম হওয়ার আগে আমরাই এতিম হয়ে গেলাম। এখন তাহলে আমরা কি করব? কি শুরু হলো সকাল সকাল? কে আবার মারা গেল? তোমরা এমন মরা কান্না করছো কেন? দিদি রে দিদি, আমাদের স্বামী তো দেখছি বেঁচে আছে। হ্যাঁ গো, তুমি মরনি? যাক, ভালোই হলো, আমরা তোমার আগে এতিম হওয়া থেকে বেঁচে গেলাম। কি সব বলছো তোমরা? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাদেরকে না আমি অনেকবার বলেছি, আমি যখন ঘুমিয়ে থাকবো তোমরা তখন আমাকে ডাকবে না। ওগো, আমাদের যে কিডনি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ গো, হ্যাঁ, আমাদের দুজনেরই কিডনি নষ্ট হয়ে গেছে। কি কি বলছো তোমরা এসব? তোমরা কি এমন খেয়েছো যার কারণে তোমাদের কিডনি নষ্ট হয়ে গেছে? তোমরা যা খাও আমিও তো তাই খাই, তাহলে কি আমার কিডনি টিডনি আবার নষ্ট হলো না তো? ওগো, তোমারও কি আমাদের মতো বমি হয় নাকি? না তো, আমার তো বমি হয় না। তাহলে কি আমি ঠিক আছি নাকি? যাক বাবা যাক, এই যাত্রায় বেঁচে গেলাম। ওগো, আমরা অসুস্থ আর তুমি এমন করে হাসছো। তুমি এমনটা করতে পারলে? হ্যাঁ গো, তুমি এমনটা করবে? ছি 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 ছি। আরে আমার সোনা বউয়েরা, তোমরা কোনো চিন্তা করো না, আমি আজই তোমাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাব। চলো বউ চলো, ডক্টর ঝটকার কাছে নিয়ে যাই। ওগো, ডাক্তার দেখালে কি আমরা সুস্থ হয়ে যাব? দিদি, আমি ওই ঝটকার কথা অনেক শুনেছি, সে নিশ্চয়ই আমাদের সুস্থ করে তুলবে। ওগো, তুমি এখনই আমাদের ডাক্তারের কাছে নিয়ে চলো। আমার সোনা বউয়েরা, আমি তোমাদেরকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাব। আগে আমি হাত মুখ ধুয়ে খেয়ে নেই, তারপর না হয় নিয়ে যাব। না না, তুমি আমাদেরকে এক্ষুনি নিয়ে যাবে, না হলে কিন্তু খুব খারাপ হবে, এই বলে রাখলাম। কিডনি নষ্ট হয়েও আমার বউয়েদের তেজ দেখি এখনো কমেনি। আচ্ছা আচ্ছা, চলো তাহলে, এক্ষুনি তোমাদের নিয়ে যাচ্ছি। এরপর বিট্টু শিয়াল তার দুই বউকে নিয়ে ডক্টর ঝটকার কাছে চলে যায়। ডাক্তার সাহেব, আমি যে এক মহা বিপদে পড়েছি। কেন রে, কি হয়েছে তোর? ডাক্তার সাহেব, আমার কিছু হয়নি, আমার বউদের হয়েছে। কি হয়েছে তোর বউদের? ডাক্তার সাহেব, আমার না কিডনি নষ্ট হয়েছে। আমার সতীন রুমকি, ওরও একই হাল। আমাদেরকে সুস্থ করে তুলুন ডাক্তার সাহেব। কিডনি নষ্ট হয়েছে? এ তো সাংঘাতিক ব্যাপার রে বাবা। আর কি কি হয়েছে বলুন তো? ডাক্তার সাহেব, আমাদের দুজনেরই শুধু বমি পায়। সে কি, কতদিন থেকে? এই কয়েকদিন থেকে ডাক্তার সাহেব। আরে, এটা তো একটা শরমের ব্যাপার, আমার তো বলতেই শরম লাগছে। এ কি ডাক্তার সাহেব, আপনি কেন লজ্জা পাচ্ছেন? এ বুঝি শরমের রোগ? ব্যাপারটা তেমন না, তবে আমার সত্যি শরম লাগছে বলতে। আচ্ছা, বলেই দেই তাহলে, আপনাদের কিডনি নষ্ট হয়নি, বরং আপনারা দুজনই আমার বাচ্চার মা হতে চলেছেন। না না না, থুক্কু থুক্কু, বিট্টুর বাচ্চার মা হতে চলেছেন। ও মা, তাহলে কি আমার দুই বই প্রেগনেন্ট? আরে মূর্খ শিয়াল, প্রেগনেন্ট নয় রে, প্রেগনেন্ট মানে গর্ভবতী হয়েছে। রুমকি রে, আমরা তো তাহলে মা হব। আহ, আমার যে কি আনন্দ লাগছে।
দিদি আমারও তো খুশিতে নাচতে মন চাচ্ছে। না না, এখন নাচানাচি করা যাবে না। এখন থেকে আপনাদের সাবধানে থাকতে হবে। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, আপনারা যে প্রেগনেন্ট সেটা বুঝলেন না কেন? আসলে ডাক্তার সাহেব, আমরা তো পড়ালেখা করিনি, মুখ্য সূক্ষ্ম শিয়ালিনী, আর এই প্রথমই গর্ভবতী হলাম, তাই তো বুঝতে পারিনি। ঠিক বলেছি না রে রুমকি? হ্যাঁ দিদি, তুমি একদম ঠিক বলেছো। আমি কি আর বুঝবো, আমি তো আর বমি করিনি, গর্ভবতীও হইনি, তাই তো বউদের কথা বিশ্বাস করেছিলাম। বিট্টু রে, তুই তো দেখছি তোর বউদের চেয়েও বোকা। পুরুষের আবার গর্ভবতী হয় নাকি? ডাক্তার সাহেব, আমরা বোকা নই, আমরা প্রথম গর্ভবতী হয়েছি, তাই ভুল বুঝেছি। তবে এটা ঠিক বলেছেন, আমাদের স্বামী শুধু বোকাই নয়, সে একটা গাধাও। বউ, তুমি এটা বলতে পারলে? হ্যাঁ বললাম। এখন বাড়িতে চলো তো, বাড়িতে চলো। যাওয়ার আগে মিষ্টি তো খাওয়াবি রে বিট্টু। দুইটা বউ তোর প্রেগনেন্ট, আমাকে তো তোর মিষ্টি খাওয়াতেই হবে। ডাক্তার সাহেব, আমি তো আজকে টাকা আনিনি, আপনাকে না হয় আর একদিন মিষ্টি খাওয়াবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তবে তাই হবে। এরপর বিট্টু শিয়াল তার দুই বউকে নিয়ে বাড়িতে চলে আসে। রুমকি, একটা ঝাড়ু নিয়ে আয় তো, না হলে আমাদের স্বামী ঘুম থেকে উঠবে না। না না, ঝাড়ু না, এই যে আমার লক্ষ্মী বউয়েরা, এই যে আমি উঠে পড়েছি। গুড গুড, ভেড়া গুড। এখন তাহলে তাড়াতাড়ি উঠে কাজে লেগে যাও। বউ, তোমরা তো জানো আমার কাজ করতে একদম ভালো লাগে না, আর আমাকে যাতে কাজ করতে না হয়, আর সেজন্যই তো আমি দুটো বিয়ে করেছি। তোমরা দুই বউ থাকতে আমি কেন কাজ করতে যাব? কি যাতা বলছো? দিদি তো ঠিকই বলেছে, আমরা তো এখন থেকে কোনো কাজ করব না, কারণ আমরা গর্ভবতী। তাই তুমি এখন বাহিরেও কাজ করবে, ঘরের ভিতরেও কাজ করবে। হ্যাঁ রে রুমকি, তুই একদম ঠিক বলেছিস। এখন যাও তো, যাও কাজে লেগে পড়ো। কি একটা ঝামেলায় পড়লাম রে বাবা। বউয়েরা গর্ভবতী হয়ে আমাকে যে জ্বালানো শুরু করেছে, বাচ্চাগুলো হলে না জানি আরো কত জ্বালানো শুরু করবে। কি ব্যাপার, কি এত সব ভাবছো? না না বউ, কিছু ভাবছি না। আমার সোনা বউয়েরা, আমি এক্ষুনি কাজে লেগে পড়ছি। এই এই, যাচ্ছ কোথায়? কেন, তোমরাই তো কাজে লেগে যেতে বললে, তাই তো যাচ্ছি। তো এই কুমড়োগুলো কে নিয়ে যাবে শুনি? কুমড়ো যদি না নিয়ে যাও তাহলে কি বিক্রি করবে? নিজে নাড়ি ভুড়ি করবে নাকি? নারী ভুড়ি বিক্রি করতে পারলে খুব একটা খারাপ হবে না। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি, আমি কুমড়োগুলোই নিয়ে যাচ্ছি। এই কথা বলে বিট্টু শিয়াল কুমড়োর ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়ে আর বাজারে চলে যায়। এই কুমড়ো নিবে কুমড়ো, টাটকা ফাটকা কুমড়ো। এই কুমড়ো শুধু রান্না করে নয়, বরং কাঁচাও খাওয়া যায়। কিরে বিট্টু, তুই আজকে কুমড়ো বিক্রি করতে এসেছিস? চাঁদ কি আজ দক্ষিণ দিকে উঠেছে নাকি রে? কি আর বলি কিংকং দাদা, বউদের জ্বালায় বাজারে কুমড়ো নিয়ে আসতে হলো। কিংকং দাদা, তুমি কুমড়ো নিবে? আমার কুমড়োগুলো একদম ভালো। এই বিট্টু তো অনেক বোকা, আমার কপালটা ভালো, কেউ নেবার আগে আমিও সব কুমড়োগুলো নিয়ে নেব। বিট্টু, আমি তোর কুমড়ো নেব, তবে একটা শর্তে। কি শর্ত কিংকং দাদা, বলো। আমার যে আর কুমড়ো নিয়ে বসে থাকতে ইচ্ছে করছে না। আমি তোর একটা দুটো কুমড়ো নয়, বরং সবগুলো কুমড়োই নিয়ে নেব। বাহ, এ তো খুশির খবর। তাহলে তুমি সবগুলো কুমড়ো নিয়ে নাও। দে দে, সবগুলো কুমড়োই আমাকে দিয়ে দে। তবে আমি কিন্তু আজ টাকা দিতে পারবো না, ভুল করে টাকা বাড়িতে রেখে এসেছি। আচ্ছা কিংকং দাদা, তুমি না হয় কালকেই টাকা দিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, কালই আমি তোকে টাকা দিয়ে দেব, কালকে কোনো মিস হবে না রে। এরপর বিট্টু শিয়াল সব কুমড়ো বিক্রি করে সুখে গান গাইতে গাইতে বাড়ি যেতে থাকে। তোমায় নিয়ে নাও বাসিয়ে যাবতে পান্তর, ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্তর। তোমায় কত
ভালোবাসি বোঝাবো বোঝাবো কেমনে আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয়ে সেখানে। দেখেছিস রে রুমকি, আমাদের স্বামী কি সুখে গান গাইতে গাইতে বাড়িতে আসছে। হ্যাঁ দিদি, তুমি একদম ঠিক বলেছো। হ্যাঁ গো, কটা কুমড়ো বিক্রি করলে শুনি যে এভাবে সুখে গান গাইছো? আমার লক্ষ্মীমন্ত বউয়েরা, আমাকে তোমরা যতই অকর্মা ভাবো না কেন, আমি আজ সব কুমড়ো বিক্রি করে এসেছি। সে কি? তাহলে তো খুবই ভালো করেছো। তো দাও দাও, টাকাগুলো আমার কাছে দাও। বউ, কিংকং দাদা আমার সব কুমড়ো নিয়েছে ঠিকই, কিন্তু সে ভুল করে টাকা বাড়িতে রেখে এসেছিল, তাই তো আজকে আমাকে কোনো টাকা দেয়নি। কিংকং দাদা বলেছে কালকে এসে টাকা দিয়ে যাবে। রুমকি, দেখলি তো আমাদের অকর্মা বোকা স্বামীর কারবার। সে আমাদের সবগুলো কুমড়ো ফ্রিতে বিক্রি করে এসেছে। আরে বউ, কিংকং দাদা তো বলেছে কালকে আমাকে টাকা দিয়ে দিবে, আমি তো ফ্রিতে কুমড়ো বিক্রি করিনি। ওরে শ্বশুরের বেটা, তুই তো জানিস না ওই কিংকং বেটা একটা ভারী বদমাইশ। সে সুযোগ পেলেই বাকিতে জিনিস নিয়ে যায়, আর টাকা দেওয়ার সময় ফাঁকা। ওকে আর খুঁজেই পাওয়া যায় না। আয় হায় হায় রে, এসব তুমি কি বলছো বউ? তাহলে কি কিংকং দাদা আমাকে বোকা বানালো? তোমাকে আর নতুন করে কি বোকা বানাবে? তুমি তো আগে থেকেই বোকা। আর ওই কিংকং ব্যাটা তো জেনে শুনেই তোমার সাথে এমনটা করেছে। বউ, এই আমি কথা দিলাম, বউ আমি আর বোকা হব না। আচ্ছা আচ্ছা, অনেক নাটক হয়েছে। যাও এখন বাড়ির কাজগুলো সেরে ফেলো, আর আমাদের জন্য গরম পানি করো। আমরা গরম পানিতে স্নান করব। গরম পানি? বউ, গরম পানি করতে হবে কেন? যে রোদ পড়েছে, তোমরা বরং পুকুরে গিয়ে স্নানটা সেরে এসো। কি যাতা বলছো? আমরা এখন গর্ভবতী, আমরা তো এখন পুকুরে গিয়ে স্নান করতে পারবো না। তোমার কি লজ্জা শরম নেই নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি পানি গরম করছি। এভাবে কেটে যায় সেই দিনটি। পরের দিন, হ্যাঁ গো শোনো, আজ কিন্তু এই করলাগুলো ফ্রিতে বিক্রি করবে না, একদম গুনে গুনে টাকা নিবে। মনে থাকে যেন। আচ্ছা বউ, তুমি যেমনটা বলবে ঠিক তেমনই করব। এরপর বিট্টু শিয়াল করলা বাজারে নিয়ে যায় বিক্রি করতে। এই করলা নেবে করলা, মিষ্টি মিষ্টি করলা, যে একবার খাবে সে শুধু খেতেই থাকবে। এই শিয়াল, তুই আজ দেখছি করলা নিয়ে এসেছিস। দে তো দে, আমাকে তোর করলাগুলো দিয়ে দে। আগে টাকা দাও, তারপরে আমি তোমাকে করলা দেব। ঠিকই রে, টাকা তো দেবই, আগে করলাগুলো আমার ব্যাগে তুলে দে। না, আগে তুমি টাকা দাও, না হলে আমি তোমাকে একটা করলাও দেব না। তুমি যদি আমার করলা নিয়ে টাকা না দিয়ে চলে যাও, তখন? তার মানে তুই কি আমাকে ঠকবাজ ভেবেছিস নাকি? তুই কি জানিস আমি কে? তুমি কে সেটা জেনে আমার কি লাভ? যেভাবে বলছো তুমি, মনে হচ্ছে তুমি দেশের প্রেগনেন্ট, মানে প্রধানমন্ত্রী। কি কি বললি তুই? দাঁড়া, আমি কে এক্ষুনি তোকে বোঝাচ্ছি। আমি প্রেগনেন্ট, তাই না? এরপর বানর পুলিশ বিট্টুকে থানায় নিয়ে যায়, আর এটা শুনে চুমকি আর রুমকি থানায় চলে আসে। পুলিশ দাদা, আমার স্বামীকে আপনি ক্ষমা করে দিন, তাকে ছেড়ে দিন দাদা, ছেড়ে দিন। তোমরা দুজনেই কি এই বেটার বউ নাকি? হ্যাঁ পুলিশ দাদা, আমরা দুজনেই এর বউ। তোমরা কি জানো এই শিয়াল আমাকে কি বলেছে? আমাকে বলেছে আমি নাকি প্রেগনেন্ট। আসলে পুলিশ দাদা, আমাদের স্বামী অনেক বোকা, তাই তো এই কথা বলে ফেলেছে। ওকে আপনি ক্ষমা করে দিন প্লিজ পুলিশ দাদা। হ্যাঁ হ্যাঁ পুলিশ দাদা, ওকে ছেড়ে দিন। আর আমরা যে গর্ভবতী, ও ছাড়া যে আমাদের আর কেউ নেই। আচ্ছা আচ্ছা, তোমাদের অবস্থা আর পরিস্থিতি দেখে আমি ওকে ছেড়ে দিচ্ছি। এরপর দুই বউ বিট্টু শিয়ালকে বাড়িতে নিয়ে যায়। কলেজে পড়ে এক মাইয়া, তাকায় দেখো ফিরে 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 ফিরে। কলেজে পড়ে এক মাইয়া,
হাঁটে দেখো ধীরে 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 ধীরে। হাই সুন্দরী, কেমন আছো? আমি যে তোমাকে আই হেট ইউ করি, তুমি কি তা জানো? কি বললি শালা হারামজাদা? তুই আমাকে হেট করিস? তবে রে একি চুমকি, তুমি আমাকে থাপ্পড় মারলে কেন? আমি কি এমনটা কথা বললাম যার জন্য তুমি আমাকে থাপ্পড় মারলে? আমি তো তোমাকে ভালোবাসারই কথা বললাম। কি কি বললি তুই? আই হেট ইউ মানে ভালোবাসার কথা? শালা বোকা মূর্খ শিয়াল, আই হেট ইউ মানে কি জানিস? হ্যাঁ হ্যাঁ, আমি জানি আই হেট ইউ মানে আমি তোমাকে ভালোবাসি। চুমকি, তুমি কলেজে পড়ে কি শিখলে? আই হেট ইউ এর মানেও জানো না? লে হালুয়া। আরে মূর্খ বোকা গাধা হারামজাদা শিয়াল, আই হেট ইউ মানে আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমাকে ভালোবাসি না, বুঝেছিস? চুমকি, এসব তুমি কি বলছো? আমি তো এতদিন থেকে জেনে এসেছি আই হেট ইউ মানে আমি তোমাকে ভালোবাসি। এখন আবার তুমি বলছো আই হেট ইউ মানে আমি তোমাকে ঘৃণা করি। নয়, হ্যাঁ, আই হেট ইউ মানে আমি তোমাকে ঘৃণা করি, এটা আমি তোমাকে ভালোবাসি না, বুঝেছো? চুমকি, আমি তোমাকে ভালোবাসি, এটার ইংরেজি কি হবে? এর ইংরেজি হলো আই লাভ ইউ, বুঝেছিস শালা মূর্খ শিয়াল কোথাকার? চুমকি, তাহলে আমি তোমাকে আই লাভ ইউ করি। চুমকি, আবার কি হলো? এবার তো আমি ঠিকঠাকই বললাম, তাহলে তুমি আমাকে আবার থাপ্পড় মারলে কেন? তোকে থাপ্পড় মারলাম এই কারণে, তোর মতো বোকা মূর্খ অকর্মা ঢেকিকে আমি ভালোবাসতে যাব? শোন, তাই তোকে থাপ্পড় মেরেছি। আগে কাজকর্ম কিছু কর, নিজে সফল হ, তারপর আমার সঙ্গে ভালোবাসার কথা বলতে আসিস, বুঝেছিস? যেও না চুমকি, ও যেও না চুমকি, আমাকে একলা ফেলে, যেও না চুমকি। দূর, চুমকি তো চলেই গেল। না না, চুমকিকে আমার চাই চাই, ওকে যে আমি ভীষণ ভালোবাসি। আই হেট ইউ চুমকি, টুকু আই লাভ ইউ চুমকি। চুমকিকে পাওয়ার জন্য আমাকে একটা না একটা কাজ করতেই হবে, কিন্তু আমি কোথায় কাজ পাবো? না না বাবা, এক জায়গায় বসে থাকলে কাজ পাওয়া যাবে না, আমি বরং কাজের সন্ধানে যাই। লে আলুয়া। এই কথা বলে বিট্টু শিয়াল সারাদিন কাজের সন্ধানে ঘুরতে থাকে, কিন্তু কোথাও কোনো কাজ পায় না সে। কিরে বিট্টু বন্ধু, কি হয়েছে তোর? এখানে এভাবে মন পোড়া হয়ে বসে আসিস কেন? বানর বন্ধুরে, কি বলবো আর দুঃখের কথা। চুমকিকে ভালোবাসার কথা বলেছিলাম, কিন্তু চুমকি আমাকে একচেপ্ট করেছে। তাই নাকি বন্ধু? এটা তো ভালো কথা। আরে বন্ধু, চুমকি আমার ভালোবাসা ফিরিয়ে দিয়েছে, আর তুই বলছিস ভালো কথা? আরে বন্ধু, তুই তো বললি তুমি তোর ভালোবাসা একসেপ্ট করেছে। একসেপ্ট মানে হলো গ্রহণ করা। তাই নাকি বন্ধু? বন্ধুরে, তোকে কতবার বলেছি ভুলভাল ইংরেজি বলিস না, কিন্তু তারপরেও তো তুই ভুলভাল ইংরেজি বলিস। হ্যাঁ বন্ধু, তুই ঠিকই বলেছিস। এই ভুলভাল ইংরেজি বলার কারণে আমি চুমকির হাতে থাপ্পড় খেয়েছি। যাই হোক, চুমকি বলেছে সে নাকি অকর্মা ছেলের সঙ্গে ভালোবাসা করতে পারবে না, তাই তো আমি সারাদিন কাজ খুঁজলাম, কিন্তু কোথাও কোনো কাজ পেলাম না রে বন্ধু। ও, এই জন্যই তোর মন খারাপ? শোন বন্ধু, তুই বরং বাঘ বাবার ডিমের দোকানে যা। বাঘ বাবার একটা কাজের লোক লাগবে। মনে হয় তুই বাঘ বাবার কাছে গেলেই কাজটা পেয়ে যাবে। ঠিক আছে বানর বন্ধু, আমি এক্ষুনি বাঘ মামার কাছে যাচ্ছি। কিরে বিট্টু ভাগ্নে, তুই আমার দোকানে ডিম কিনতে এসেছিস নাকি? না না বাঘ মামা, আমি ডিম কেনার জন্য আসিনি। ডিম নিতে আসিসনি? তাহলে কেন এসেছিস? বাঘ মামা, শুনলাম তুমি নাকি একটা কাজের লোক নিবে দোকানে, তাই একটা কাজের লোক নিবে যখন, তা আমাকেই নাও না মামা, দয়া করে বাঘ মামা আমাকেই নাও। আমাকে মাসে মাসে টাকা দিলেই হবে, প্রতিদিন দিতে হবে না। পেয়েছি বোকা বিট্টুকে, এ তো অনেক বোকা। একটা কাজ করি, একে আমার দোকানে রেখে দেই, মাস গেলে ব্যাটাকে টুপি পরাবো। হা হা হা। ঠিক আছে বিট্টু ভাগ্নে, কাল থেকে তাহলে কাজে লেগে পড়। বলি কি বাঘ মামা,
আমি এখন থেকে না হয় কাজে লেগে পড়ি। ঠিক আছে বিট্টু ভাগ্নে, তুই তাহলে দোকানে বস, আমি একটু বাড়িতে গেলাম। শোন, দোকান ছেড়ে আবার কোথাও যাস নে। ঠিক আছে বাঘ মামা, এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না, তোমার দোকান আমি ঠিক সামলে নেব। বন্ধুরে, বাঘ বাবা তাহলে তোকে ফাইনালি কাজে দিয়ে নিল। বন্ধু, তোর জন্যই আমি কাজটা পেলাম, তোকে অনেক ধন্যবাদ রে বন্ধু। হয়েছে হয়েছে, আর ধন্যবাদ দিতে হবে না। এখন আমাকে দুহালি ডিম দে তো। এই নে বন্ধু, তোর দুহালি ডিম। হ্যাঁ রে বন্ধু, টাকাটা নে। এই যে দাদা, আমাকেও 3 হালি ডিম দিন তো। এই যে দাদা, আমাকেও 5 হালি ডিম দিন তো। আরে, এই বিট্টুকে কাজে নিয়ে তো আমার অনেক লাভ হয়েছে। ব্যাটার কপালটা দেখছি অনেক ভালো, ব্যাটাকে দেখে অনেক কাস্টমার এসেছে আমার দোকানে। এভাবেই দেখতে দেখতে 1 মাস হয়ে যায়। বিট্টু ভাগ্নে, এই নে তোর বেতন। এ কি বাঘ মামা, সারা মাস কাজ করে মাত্র 400 টাকা দিলে আমায়? আরে বেটা, যা দিয়েছি তাই নে, এ মাসে আমার অনেক লোকসান হয়েছে। কিন্তু বাঘ মামা, আমি তো নিজে বিক্রি করেছি দোকানে, যা ভালো বিক্রি করেছি এতে তো তোমার লোকসান হওয়ার কথা না, বরঞ্চ তোমার তো লাভ হওয়ার কথা। কি, তোর এত বড় সাহস? তুই আমার মুখের ওপর কথা বলছিস? যা, বেরিয়ে যা আমার দোকান থেকে, আর কোনোদিন যেন তোকে আমার দোকানের সামনে না দেখি। ঠিক আছে বাঘ মামা, আমি চলে যাচ্ছি, তবে কাজটা তুমি একদম ঠিক করলে না। হা হা হা, বেটা বোকা হারামজাদা, বিট্টুকে ঠকিয়ে অনেক ইনকাম করেছি, এ কথা ভাবতেই আমার কি যে ভালো লাগছে। কি রে বিট্টু বন্ধু, তুই বাঘ মামার দোকানে যাসনি? দোকানে যাব কেমন করে রে বন্ধু, ওই বেটা বাঘ আমাকে ঠকিয়েছে, আমি প্রতিবাদ করেছি বলে সে আমাকে দোকান থেকে বের করে দিয়েছে। বন্ধুরে, কি আর করবি বল, তুই বরং একটা কাজ কর, যে টাকা বাঘ মামা তোকে দিয়েছে সেই টাকা দিয়ে কয়েক হালা ডিম কিনে ঝুড়িতে করে বিক্রি কর। দেখবি এভাবে ডিম বিক্রি করতে করতে তুই একদিন বড় ব্যবসায়ী হয়ে যাবি। বন্ধুরে, বুদ্ধি তো তুই ভালোই দিয়েছিস। ঠিক আছে বন্ধু, আমি এক্ষুনি ডিম কিনে এনে ঝুড়িতে করে বিক্রি করছি। এরপর বিট্টু শিয়াল বেশ কয়েক হালি ডিম ঝুড়িতে করে বিক্রি করতে থাকে। এই ডিম নিবেন, ডিম, দেশি মুরগির বড় বড় ডিম, একবার খেলে বারবার খেতে চাইবে, এই ডিম খেলে 10 দিনেও খিদে লাগবে না, ডিম নিবেন গো ডিম। আরে দাদা, তুমি বাঘ মামার দোকান ছেড়ে দিয়ে নিজে ব্যবসা করছো বুঝি? ভালোই করেছো। তা আমাকে 5 হালি ডিম দাও তো। এই নাও কিংকং দাদা, তোমার 5 হালি ডিম। ব্যাস, সব ডিম তো বিক্রি করা শেষ, এবার তাহলে আমি বাড়ি যাই। প্রথম দিনই ডিম বিক্রি করে অনেক টাকা লাভ হয়েছে, কালকে আরো বেশি ডিম কিনে এনে বিক্রি করব, আর এভাবে অনেক টাকা লাভ করতে পারলে আমি চুমকিকে বিয়ে করব। লে হালুয়া। আরে, বিট্টুর হাতে দেখছি অনেকগুলো টাকা। না না, যে করেই হোক বিট্টুর এই টাকাগুলো আমাকে নিতেই হবে। এই বিট্টু, এই টাকাগুলো তুই কোথায় পেলি? ও, বুঝেছি, এই টাকাগুলো তুই আমার দোকান থেকে চুরি করেছিস, তাই না? না না বাঘ মামা, আমি এগুলো ডিম বিক্রি করে ইনকাম করেছি, এগুলো আমার টাকা, আমি তোমার দোকান থেকে একটা টাকাও চুরি করিনি। চুরি চুরি, তার উপরে আবার সিনা চুরি? তবে রে, দে আমার টাকা। বাঘ মামা, আমার টাকা নিও না, দয়া করো আমার ওপরে বাঘ মামা। বাঘ মামা, আমার টাকাগুলো তুমি নিয়ে গেলে, এ উপরওয়ালা, এই বাঘ মামার তুমি বিচার করো। আহ দূর, আমি আর এ বনেই থাকবো না, আমি হিমালয়ে চলে যাব, আর সেখানে গিয়ে আমি সুইসাইড খাবো। আহ বাবারে, আমাকে একটু জল খাওয়াতে পারবে? আমার যে খুব তৃষ্ণা পেয়েছে। জল খাবেন বুড়িমা? আপনি দাঁড়ান, আমি এক্ষুনি জল এনে দিচ্ছি। কিন্তু কোথা থেকে জল আনবো? পেয়েছি, ওই তো একটা নদী দেখা যাচ্ছে, ওই নদী থেকেই জল নিয়ে আসি। বুড়িমা, এই নিন জল। বাবারে, আমাকে তুমি জল খাইয়ে বাঁচালে রে বাবা। তা বাবা,
এই নির্জনে তুমি একা একা কি করছো? বুড়িমা কি আর বলবো, আমি এক বোকা অকর্মা ডেকি মূর্খ শিয়াল, তাই তো বাঘ মামা আমাকে ঠকিয়েছে, আমার টাকা পয়সা সব কেড়ে নিয়েছে। আর এদিকে আমার কোনো কাজ নেই বলে চুমকি আমার ভালোবাসাও ফিরিয়ে দিয়েছে। তাই তো আমি হিমালয়ে যাচ্ছি সুইসাইড কেটে, মরবো যখন তা বড় সড়ো জায়গা থেকেই মরি। কি বলো বুড়িমা? বাবারে, তুই বড্ড ভালো। আত্মহত্যা মহাপাপ। বাবা, এই নে হাঁস, আর এই নে মন্ত্রপুত জল। এই জল হাঁসকে খাইয়ে দিবি। সকালে এই হাঁস একটা ডিম দিবে। ওটা যেমন তেমন ডিম না রে বাবা, একটা আশ্চর্যজনক ডিম। ওই ডিমে তুই এই মন্ত্রপুত জল দুদিন একটু একটু করে ছিটিয়ে দিবি কিংবা ঢালবি। তারপর যা পাবি তাই দিয়ে তুই ব্যবসা করবি, কিন্তু খবরদার লোভ করবি না। যা যা, হিমালয়ে না গিয়ে বাড়িতে যা। বাড়িতে গিয়ে এই মন্ত্রপুত জল হাঁসকে খাওয়া। আগে ঠিক আছে বুড়িমা, আমি এখন তাহলে আসি গো বুড়িমা, বিদায়। বাড়িতে তো এলাম, এখন বুড়িমার দেয়া মন্ত্রপুত জল হাঁসকে খাইয়ে দিই। ব্যাস, মন্ত্রপুত জল হাঁসকে খাইয়ে দিয়েছি, এবার শুধু সকাল হওয়ার পালা। সকাল বেলায় সকাল তো হয়ে গেছে, এবার তাহলে দেখি তো হাঁসটা ডিম পেড়েছে কিনা। আরে এই হাঁস তো দেখছি সোনার ডিম পেড়েছে। এখন বুড়িমার কথা অনুযায়ী এই মন্ত্রপুত জল হাঁসের ডিমে দেই। এ কি লে হালুয়া, এই ছোট সোনার ডিমটা তো অনেক বড় হয়েছে। এভাবে সেই দিনটি কেটে যায়। পরের দিন আজই তো দুদিন হবে, আজ সব জল এই ডিমে ঢালতে হবে। না না বাবা, তাড়াতাড়ি ডিমে জলগুলো ঢেলে দেই। এ কি, এ তো বড় সড়ো একটা সোনার ডিম হয়ে গেল। এ আমি কি দেখছি, এ তো নিজের চোখকেও আমি বিশ্বাস করতে পারছি না রে বাবা। না না বাবা, লোভ করা যাবে না। যাই যাই বাবা, এই ডিমটাকে নিয়ে গিয়ে শ্যাকরার কাছে বিক্রি করে আসি। এরপর বিট্টু শিয়াল সেই সোনার ডিমটা শ্যাকরার কাছে নিয়ে যায়। আর শ্যাকরা সোনার ডিমের বদলে বিট্টু শিয়ালকে অনেকগুলো টাকা দেয়। আর সেই টাকা পেয়ে বিট্টু শিয়াল বাজারে বড় একটা ডিমের দোকান দেয়। এই যে দাদা, আমাকে এক হালি ডিম দেন তো। আরে বিট্টু, তুমি এই দোকানে? হ্যাঁ চুমকি, আমি এই দোকানে, আর এই দোকানটাও আমার। চুমকি, আমাকে বিয়ে করতে এখন কি তোমার কোনো সমস্যা আছে নাকি? আমি এখন অকর্মা ডেকি নই চুমকি, এই দেখো কত বড় দোকান আমার। না না বাবা, রাজি হয়ে যাই। বিট্টু তো এখন বড় ব্যবসায়ী, ওর অনেক টাকা। তাছাড়া ওকে বিয়ে করলে আমি সারা দিন ডিম বসে বসে খেতে পারবো। হ্যাঁ হ্যাঁ বিট্টু সোনা, আমি তোমাকে বিয়ে করতে রাজি। এরপর তাদের দুজনের অনেক ধুমধাম করে বিয়ে হয়ে যায়। বউ, আমি দোকানে গেলাম, তোমার কি কিছু লাগবে নাকি? ঠিক আছে বিট্টু সোনা, যাও। আর আমার জন্য বাড়িতে আসার সময় 5 হালি ডিম আনবে। আরে, আমার একমাত্র বউ ডিম খাবে আর আমি ডিম আনবো না? বউ, আমি তোমার জন্য 5 হালি নয় 10 হালি ডিম নিয়ে আসবো। এবার খুশি তো? ওগো, হ্যাঁ হ্যাঁ, আমি অনেক খুশি। আচ্ছা যাবে যখন, তাহলে আমার একটা কথা শোনো। আমি না ডিম দিয়ে একটা ছড়া বানিয়েছি। তাই নাকি? ডিম দিয়ে আবার ছড়া? তা বলো দেখি, কেমন ছড়া বানিয়েছো? শোনো তাহলে। হাট টিমা টিম টিম, আমি খাবো এবার ডিম। বিট্টু আনো অনেক ডিম, আমি খাবো মুরগির ডিম। সুন্দর বানিয়েছি না? বাহ বউ বাহ, এই ছড়ার জন্য তো তোমাকে কবি মাতা বানানো উচিত, আর গিনেস বুকে নাম দেওয়া উচিত। বউ, আমি তাহলে এখন আসি। আরে ওই বেটা বিট্টুর জন্য আমার ডিমের ব্যবসা দেখছি লাটে উঠেছে। যাই তো দেখি বিট্টু এই ব্যবসার জন্য
এত টাকা কোথায় পেলো সেটা আমাকে জানতেই হবে। ওই তো বিট্টু বেটা আসছে, এক্ষুনি অভিনয়টা শুরু করি। আরে বাঘ মামা, কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন? বিট্টু ভাগ্নে, সবই আমার পাপের ফল। তোর সঙ্গে আমি অনেক অন্যায় অত্যাচার করেছি, তার কারণে আজ আমি প্রায় ব্যবসা হারিয়ে পথে বসেছি। বিট্টু ভাগ্নে, তুই এত তাড়াতাড়ি কিভাবে এই বড় ব্যবসা শুরু করেছিস? আহারে, বাঘ মামা কি না বিপদে পড়েছে। বাঘ মামাকে বুড়িমার কথাটা বলেই দেই। বাঘ মামা, শোনো তাহলে। ঠিক আছে রে ভাগ্নে, এখন তাহলে আমি আসি। পেয়েছি, পেটাকে পোকা বানাতে পেরেছি। যাই আমি ওই বুড়িমার কাছে যাই। আমি বিট্টুর মতো নদী থেকে জল টল আনতে পারবো না। যাই বাবা, তাড়াতাড়ি যাই। এই যে বাবা, এদিকে আসো তো। বুড়িমা, তোমার কি জল তৃষ্ণা পেয়েছে? এই নাও জল। হ্যাঁ রে বাবা, আমার যে জল তৃষ্ণা পেয়েছে তা তুই জানলি কেমন করে? যাই হোক, দে, জলটা দে, খেয়ে নে। তৃপ্তি মিটলো আমার তোর জল খেয়ে। বুড়িমা, তোমার তো জল তৃষ্ণা মিটলো, তাহলে এবার আমাকে একটা হাঁস দাও। হাঁস নিবি? এই নে হাঁস, আর মন্ত্রপুত জল। শোন, এই জল হাঁসকে একটু খাইয়ে দিবি, আর দুদিন পর পর এই জল হাঁস যে ডিমটা পারবে তাতে দিবি, আর লোভ করবি না। ও আমি জানি বুড়িমা, আমাকে আর বলতে হবে না। এই বুড়িমা, আমি এখন আসি। বউ, এই দেখো কি এনেছি। আমি এই হাঁসকে মন্ত্রপুত জল খাওয়াবো, আর হাঁস একটা সোনার ডিম পারবে। তারপর একটু একটু জল এই ডিমে দিলে এই ডিমটা একটা সোনার ডিমে পরিণত হবে। ওগো, তাহলে তো আমাদের কপাল খুলে গেছে। ওগো, আমি বলি কি, তুমি বরং হাঁসটাকে একবারেই সব জল খাইয়ে দাও, তাহলে হাঁসটা একবারেই বড় ডিম পারবে, আমাদের দুদিন আর অপেক্ষা করতে হবে না। আরে বউ, তাই তো, ঠিক আছে তবে, তাহলে আমি তাই করছি। বউ, সব জল তো হাঁসকে খাইয়ে দিলাম। বউ, এটা কি হলো? বাড়ি ঘর এভাবে কাঁপছে কেন? ওগো, হাঁসটা এত বড় হলো কি করে? ওরে বাবারে, এই হাঁস তো আমাদের দিকে তেড়ে যাচ্ছে। বউ, বাঁচতে চাইলে পালাও, এ তো আমাদের পিছু কিছুতেই ছাড়ছে না। বউ, চলো আমরা গাছে উঠি। হা হা হা, শয়তান হাঁস, আমাদেরকে আর ধরতে পারবি না। বউ, হাঁসটা নেই, চলো এবার আমরা নিচে নেমে যাই। হ্যাঁ, চলো গাছ থেকে নামি তাহলে। ওগো, এসব হয়েছে আমাদের অতিরিক্ত লোভের কারণে। ওগো, তুমি কি আমার মাথায় থাপ্পড় মারলে? ওই না তো বউ। বউ, তুমি মনে হয় এবার আমাকে মেরেছো। না তো। ওরে বউ, হাত যে আমাদের পিছনে। পালা রে বউ, পালা। পাপা, ও পাপা, তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ রে মা, বল, কি কথা বলবি? পাপা, আমার না অনেক দিনের শখ, আমি একটা ছাগল পুষবো। পাপা, আমাকে তুমি একটা ছাগল কিনে দাও না পাপা। মারে, তুই ছাগল চেয়েছিস আর আমি তোকে ছাগল কিনে দেব না, তা কি হয় নাকি কখনো? কিন্তু 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 কি আবার পাপা? কিন্তু তার জন্য তোকে কটা দিন অপেক্ষা করতে হবে, কারণ আমার কাছে যে এখন ছাগল কেনার জন্য যে কোনো টাকা পয়সা নেই। ঠিক আছে পাপা, তাহলে তুমি কদিন পরে আমাকে ছাগল কিনে দিও, কেমন? কই গো, তোমরা কি খেতে আসবে নাকি গল্প করেই পেট ভরাবে? পাপা, দেখেছো মা কত বোকা, গল্প করে কি কেউ কখনো পেট ভরায়? বলো পাপা, তুমি বলো। আরে আরে, তাই তো রে মা, তোর মা আসলেই একটা বোকা। লে হালুয়া। চল মা, চল খেতে চল, অনেক রাত হয়েছে। আচ্ছা পাপা, ঠিক আছে, চলো তাহলে আমরা খেয়ে ঘুমিয়ে পড়ি। তারপর ঘুমিয়ে পড়ে।
চলে আমার অটো হাওয়ার বেগে উইরা উইরা, মনের সুখে গাড়ি চালামু আমি ঘুইরা ঘুইরা, চলে আমার অটো হাওয়ার বেগে উইরা উইরা। ওগো তুমি এসেছো? কেন, কি হয়েছে? এদিকে যে তোমার মেয়ে সকাল থেকে না খেয়ে আছে। কি বলছো বউ? আমার সোনা শিলুমা সকাল থেকে না খেয়ে আছে? ঠিক আছে বউ, ঠিক আছে, আমি দেখছি। শিলুমা, তুই নাকি সেই সকাল থেকে না খেয়ে আছিস? কেন রে মা, কেন তুই না খেয়ে আছিস? কি হয়েছে তোর? আমাকে খুলে বল দেখি। বাবা, তুমি আমাকে বলেছিলে কয়েকদিনের মধ্যে আমাকে একটা সুন্দর ছাগল কিনে দিবে, কিন্তু আজ প্রায় 1 মাস হয়ে গেছে। আমার জন্য তুমি এখন পর্যন্ত ছাগল কিনে আনলে না। তাই তো আমি রাগ করেছি। যতক্ষণ পর্যন্ত তুমি ছাগল কিনে না আনবে, ততক্ষণ পর্যন্ত আমি কিছুই খাবো না। এই আমি বলে রাখলাম। ও, এই কথা। আর আমি ভাবলাম কি নাতে কি। ঠিক আছে রে মা, আমি তোকে কথা দিচ্ছি, আমি আগামীকালই তোর জন্য একটা সুন্দর ছাগল নিয়ে আসবো। এখন তুই খেয়ে নি তো মা। সত্যি বলছো বাবা? তুমি আমার জন্য আগামীকাল ছাগল কিনে আনবে? হ্যাঁ রে মা, হ্যাঁ, আমি তোর জন্য কাল ছাগল কিনে নিয়ে আসবো। এবার খেয়ে নি তো, খেয়ে নে। ঠিক আছে, আমি খাচ্ছি। তবে আমি কাল যদি আমার ছাগল না পাই, তাহলে কিন্তু আমি আবার না খেয়ে থাকবো। তখন কিন্তু তোমাদের কারো কথা শুনবো না। এই বলে রাখলাম। ঠিক আছে রে মা, তবে তাই করিস। কই গো শিলুর মা, শিলুর জন্য খাবার নিয়ে এসো তো। আমি আজ আমার শিলুমাকে নিজ হাতে খাইয়ে দিব। এইভাবে সেই দিনটি কেটে যায়। পরের দিন কই রে শিলুমা, কোথায় তুই? এই দেখ তোর জন্য কি এনেছি। ও মা, ছাগল! কি মজা, কি মজা! বাবা আমার জন্য ছাগল এনেছে। বাবা, আমি এর নাম দিলাম চৈতালি। বাবা, নামটা সুন্দর না? হ্যাঁ রে মা, হ্যাঁ, খুবই সুন্দর হয়েছে নামটা। বাবা, আমি আমার চৈতালিকে নিয়ে মাঠে যাই। ওকে ঘাস খাওয়াতে হবে যে। চল রে চৈতালি, চল, তোকে অনেক কচি কচি ঘাস খাওয়াবো। বউ, দেখেছো মেয়েটা ছাগল পেয়ে কতটা খুশি হয়েছে? অনেক খুশি হয়েছে মেয়েটা। এই চৈতালি, চল এবার বাড়ি চল। অনেক ঘাস খেয়েছিস, চল এবার। এই বাড়ি চল। কিরে মা, তোর চৈতালির ঘাস খাওয়ানো হলো? বাবা, জানো চৈতালি না আমার কথা শুনে। আমি যা বলি ও তাই বুঝে। ওকে বললাম চল পারে, ও আমার আগে আগে সোজা পারে চলে এলো। তাহলে তো চৈতালি তোর শিকারী হয়ে গেছে রে মা। হ্যাঁ রে মা, শুধু কি চৈতালিকে খাওয়ালেই হবে? তোর নিজের খেতে হবে না? মা, আমাকে তাড়াতাড়ি খেতে দাও, আমার রুচি খুব খিদে পেয়েছে। বাবা, তুমি চৈতালির কাছে একটু বসো, আমি খাবার খেয়ে এক্ষুনি আসছি। তা না হলে যে চৈতালি অনেক ভয় পাবে। এ বাড়িতে এমনিতেও নতুন, তাই না রে চৈতালি? ঠিক আছে রে মা, ঠিক আছে, আমি চৈতালির কাছে আছি। তুই যা তো যা, খেয়ে নে। শোন বল্টু, বিট্টুর কাছে 500 টাকা পাই, চল তো গিয়ে নিয়ে আসি। আগে চলুন মোরল মশাই। এ কি রে বল্টু, বিট্টু দেখছি কি সুন্দর একটা নাদুস নুদুস ছাগল পালছে। এই ছাগলের মাংস খেতে কতই না মজা হবে রে বল্টু। মোরল মশাই, সে কথা আর বলতে, ছাগল দেখে তো আমার জিভেই জল চলে এলো। খা চৈতালি, খা, পাতা বেশি করে খা। কি রে বিট্টু, কি খবর তোর? আরে মোরল মশাই, আপনি এখানে, আপনি আমাকে খবর দিলেই তো পারতেন, আমি আপনার বাড়িতে চলে যেতাম। আরে তুই যদি যেতি, তাহলে তোর যে একটা নাদুস নুদুস ছাগল আছে সেটা তো আমি জানতেই পারতাম না। হা হা হা। এইসব আপনি কি বলছেন মোরল মশাই? আমি যা বলছি ঠিকই বলছি। আমি তোর কাছে যে টাকাটা পেতাম সেটা আর তোকে দিতে হবে না, উল্টো আমি তোকে টাকা দিচ্ছি। তোর ছাগলটা আমাকে দিয়ে দে রে বিট্টু। না না মোরল মশাই,
আমি এই ছাগল কিছুতেই দিতে পারবো না আপনাকে। এই নিন আপনার টাকা, এবার আপনি আসতে পারেন। আরে বিট্টু, টাকা কে চেয়েছে তোর কাছে? আমি তো তোর কাছে ছাগল চেয়েছি। ভালোই ভালোই বলছি, ছাগলটা তুই আমাকে দিয়ে দে। না না, আমি কিছুতেই আপনাকে ছাগলটা দিতে পারবো না মোরল মশাই। এই ছাগলটা যে আমার মেয়ের অনেক আদরের। ঠিক আছে, তুই যখন ছাগল দিবি না, কি আর করার, আমি চলে যাচ্ছি। তবে এর পরিণাম কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। চল রে বল্টু। হ্যাঁ হ্যাঁ, চলুন মোরল মশাই। বাবা, আমার চৈতালি কি ঠিকঠাক মতো পাতা খাচ্ছে নাকি আমার জন্য কান্না করছিল? না না, মোরলের কথা কিছুতেই শিলুকে বলা যাবে না, তাহলে যে মেয়েটা অনেক মন খারাপ করবে। না রে মা, তোর চৈতালি ঠিকঠাক মতোই খাচ্ছিল। ওগো, আমাকে যে এক্ষুনি একবার মায়ের বাড়িতে যেতে হবে। মা ফোন করে বলল মা নাকি অনেক অসুস্থ। কি হয়েছে আমার শাশুমার? কলেরায় জ্বর হয়েছে, সাথে আবার টাইফয়েড আর আমাশা। এত রোগ একসঙ্গে ধরেছে? আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। বাবা, আমি তো মায়ের সঙ্গে দিদা বাড়ি যাচ্ছি। তুমি কিন্তু আমার চৈতালিকে ভালো করে যত্ন করবে। ঠিক আছে রে মা, তোর চৈতালিকে নিয়ে কোনো চিন্তা করিস না তুই। আমি ঠিক চৈতালিকে সামলে নিব। আচ্ছা, আমরা তাহলে আসি গো। এইভাবে সেই দিনটি কেটে যায়। রাতের বেলায় কি ব্যাপার, চৈতালি এভাবে ভেবাচ্ছে কেন? দেখি তো গিয়ে। এ কি মোরল মশাই, আপনি? এই বল্টু, এই ছেড়ে দে বলছি আমার ছাগলকে। আমাকে তো বড় বড় অনেক কথা বলেছি, এবার দেখ কেমন লাগে। চল রে বল্টু, ছাগলটা নিয়ে চল। কাল এই ছাগলকে জবাই করে এর গোস্ত কষিয়ে কষিয়ে খাবো। চিন্তা করিস না রে বিট্টু, তোর বাড়িতেও দেওয়া হবে। না 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 মোরল মশাই, দয়া করে ছাগলটাকে নিয়ে যাবেন না। ওটা যে আমার মেয়ের অনেক প্রিয় ছাগল। ছাগলটাকে নিয়ে চলে গেল মোরল মশাই। ছাগলের নামে এই বড় গাছের নিচে একটা প্রদীপ জ্বালাই, যদি প্রদীপের কারণে আবার ছাগলটাকে ফিরে পাই। এইভাবে গাছের নিচে কান্না করে প্রদীপ জ্বালালি, জানিস না? এইভাবে কান্না করে এই গাছের নিচে প্রদীপ জ্বালানো মানে আমাকে ডাকা। এই তুমি আবার কে? এমনিতেই আমি ছাগলের চিন্তায় আছি, তার মধ্যে তুমি আবার কোথা থেকে আসলে? আমি আমি হলাম কেঁচো ভূত। বলতো, তুই আমার কাছে কি চাস আর কেনই ডেকেছিস আমাকে? গেছো ভূত, আমার মেয়ের প্রিয় ছাগলটা মোরল মশাই জোর করে নিয়ে গেছে, তাই তো আমি ছাগলের জন্য কাঁদছি আর এই গাছের তলায় প্রদীপও জ্বালিয়েছি। ওই শয়তান মোড়ল এখনো শয়তানি ছাড়িনি। শোন, ওই শয়তান মোড়লের কারণে আমি মরে যাই, আর মরে গিয়ে গেছো ভূত হয়ে গেছি। তবে আমি আর মোড়লকে কারো উপর অত্যাচার করতে দেব না। শোন শোন, এদিকে শোন। তুমি যা বললে তাতে কি কাজ হবে? হবে। এই নে গহনার বাক্স। এই গহনার বাক্স তোকে যেভাবে বলেছি তুই ঠিক সেভাবে কাজ করবি, তাহলে কাজ হবে। ঠিক আছে গেছো ভূত। পরের দিন সকালে ছাগল নিল মোরলে, খুশির দিন যে এলো ফিরে। খুশি যে আর তরে না রে, তাক দিনা দিন দিন রে। কি রে বেটা বিট্টু, ছাগল হারিয়ে কি পাগল হয়ে গেলি নাকি? হ্যাঁ রে কিংকং দাদা, আমারও তো তাই মনে হচ্ছে। বিট্টু, এবার তোর হাসি থামা রে থামা। আমার তো মনে হচ্ছে তুই ছাগলের সঙ্গে পাগলই হয়ে গেছিস। ওরে, ওই ছাগল যে ছিল একটা অলক্ষী। লক্ষ্মী মাতা আমাকে স্বপ্নে বলেছিল ওই ছাগল যদি কেউ ইচ্ছে করে নিয়ে যায় তবে আমার দিন ফিরে আসবে। এই দেখ দেখ, ছাগল চলে যাওয়ার পর আমি এক বক্স ভর্তি গহনা পেয়েছি। এবার মোরলের দুঃখের দিন শুরু হবে। ওই অলক্ষী ছাগলেই যে মোরলের দুঃখ বয়ে আনবে। ওই দেখি রে দেখি,
তোর বক্সে সত্যি সোনার গহনা আছে কিনা? এই দেখো কিংকং দাদা। আরে আরে, তাই তো, তুই তো ঠিকই বলছিস রে বিট্টু। এ আমি কি শুনলাম? সব কথা তো মোড়লকে গিয়ে বলে দিতে হবে। মোড়ল মশাই, মোড়ল মশাই, মোড়ল মশাই, কিরে বল্টু, তুই হাঁপানি রোগীর মতো এত হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে তোর? ছাগলটা যে জবাই করে কষিয়ে কষিয়ে রান্না করতে বলেছিলাম, করেছিস? মোড়ল মশাই আর ছাগল, খবরদার আর ওই অলক্ষী ছাগলের কথা বলবেন না। কেন রে বল্টু, কি হয়েছে? কি হয়েছে শুনুন তাহলে। ওরে বেটা বিট্টু, তাহলে সেদিন আমার সামনে ন্যাকা কান্না করেছিলি? আমিও ছেড়ে দেওয়ার পাত্রী নই, টুকু পাত্র নই। বল্টু, যা ওই অলক্ষী ছাগলটাকে বিট্টুর বাড়িতে ফিরিয়ে দিয়ে আয়, আর ওর ফসলের জমি দখল কর গিয়ে। আমাকে বোকা বানানো বেটা বিট্টু, এবার তুই হাড়ে হাড়ে টের পাবি। হা হা হা। আগে মোড়ল মশাই, আমি এক্ষুনি যাচ্ছি। এই ছাগল, যা যা তোর মালিকের বাড়িতে যা, ফিরে যা। এই তো ছাগলটাকে দিয়ে এলাম। এই গেছো ভূতের কথা তো ঠিকই হয়েছে, আমি আমার চৈতালিকে ফিরে পেয়েছি রে বাবা, এটাই বেশি। যাই এবার জমিতে যাই, ট্রাক্টর দিয়ে যে জমিগুলো চাষ করতে হবে। এই কথা বলে বিট্টু শিয়াল তার ট্রাক্টর নিয়ে জমি চাষ করতে যায়। এই বিট্টু, টাকা নিয়ে চলে যা বলছি, তা না হলে তোকে কিন্তু মেরে ফেলবো। এটা হলো মোড়লের হুকুম। এ কি বলছো? এই জমি যে আমার। তোর ছিল, তবে এখন থেকে মোড়ল দখল নিয়েছে। না না বাবা, এর সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই, আমি বরং গেছো ভূতের কাছে যাই। এই কথা বলে বিট্টু শিয়াল আবারও সেই গাছের নিচে প্রদীপ জ্বালায়। কি হয়েছে রে বিট্টু? তুই আবার প্রদীপ জ্বালিয়ে আমাকে ডাকলি কেন? গেছো ভূত, এবারও যে ওই মোড়ল বেটা আমার একমাত্র চাষের জমি দখল করে নিয়েছে, আমি এবার কি করব? ও, এই কথা। তবে শোন, এই নে থালা, তোর তো খাবারের দরকার। যখন যা মন চাইবে তখনই তাই চাইবে এই থালার কাছে, আর সঙ্গে সঙ্গে পেয়ে যাবি। শোন, সব সময় হাসবি, বিপদেও হাসবি, সুখে দুঃখে যখন পাবি তখনই হাসবি আর হাসবি, বুঝেছিস? ঠিক আছে গেছো ভূত, যাই, এই থালা নিয়ে বাড়িতে যাই। বল্টু, ওই বিট্টু এবার কোন কাণ্ড করছে? যা দেখে আয় তো। আগে মোড়ল মশাই, যাচ্ছি। আমার খুব খিদে পেয়েছে, এবার তাহলে খাবার চাই এই থালার কাছে। থালা আমার সোনা, আমায় পোলাও দে না। আরে আরে, এই তো আমি পোলাও পেয়ে গেছি। লে হালুয়া, ওই মোড়ল জমি নিয়েছে তো কি হয়েছে, বরং আমার ভালোই হয়েছে। আমি বরং কষ্ট করে আবাদ করা ছাড়াই খেতে পারবো। আরে আরে, ছো চাষির কাছে হেরে গেছে মোড়লের ছো। লে হালুয়া, এরে এবার কি করি আমি? একটা কাজ করি, যাই বিট্টুর ওই থালাটা চুরি করে আনি, এবার জল নিয়ে আসি। খাবার খাওয়া তো শেষ, পেয়েছি সুযোগ, যাই এবার এই সুযোগে বেটার থালাটা চুরি করে নিয়ে আসি। ওই তো পেয়েছি থালা, তাহলে এবার এখান থেকে পালা, থালা নিয়ে পালা। ওরে বাবা রে, মরে গেলাম রে। এই থালা, থামা তোর মার থামা। ওরে বাবা রে, এই থালা আমাকে মারছে কেন রে? বুঝেছি, এই থালা রেখে এখন পালা রে বল্টু, পালা। মোড়ল মশাই, কি হলো রে? আবার কি করেছে ওই বেটা বিট্টু? কি করেছে শুনবেন তবে? তাই নাকি? তবে তো ওকে এবার মেরেই ফেলতে হয়। ওর সাহস কি করে হয় আমাকে নিয়ে ব্যঙ্গ করার? বল্টু, ওকে গিয়ে আগুন দিয়ে মেরে ফেল। শোন, এখন না, রাতে। আগে মোড়ল মশাই, রাতের বেলা খুব খিদে পেয়েছে, কি যে খাই। থালা আমার সোনার থালা, বিরিয়ানি দে আমায়।
লে হালুয়া, এই থালা দেখছি জাদুকরি থালা। জয় গেছো ভূতের জয়। কি রে, বিরিয়ানি খাওয়া বাদ দিয়ে আমার জয়গান করছিস কেন? এই যে গেছো ভূত, তোমার জাদুর থালার কারিশমা দেখে। শোন বিট্টু, তুই সব সময় হাসবি, যে কোনো পরিস্থিতিতে থাকিস না কেন, হাসবি আর হাসবি। দেখবি এই হাসি তো সুখ বয়ে আনবে। আমি যাই রে, শেষবারের মতো একটা হাসি দে দেখি। আচ্ছা আচ্ছা, যা খেলাম রে বাবা, পেট তো একদম ভরে গেছে। এবার তাহলে ঘুমিয়ে পড়ি। এতক্ষণে মনে হয় বেটা শিয়াল ঘুমিয়ে পড়েছে। ব্যাস, আগুন লাগিয়ে দিলাম, এবার আমি ভাগি। এ কি, আমার ঘরে কে আগুন লাগালো? না না বাবা, এ সময়ও আমাকে হাসতে হবে। এই যে গেছো ভূতের অর্ডার। মোরল মশাই আমার ঘর পোড়ালো, বাড়ি আমার বড় হলো। এ কি, বিট্টুর বাড়িতে কে আগুন দিল? কে আর দিবে? মনে হয় ওই মোড়ল দিয়েছে। না না, এভাবে মোড়লের অত্যাচার সহ্য করা ঠিক হচ্ছে না আমাদের। কি বলো তোমরা? হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমরা সবাই মশাল নিয়ে মোড়লের বাড়িতে যাই। এরপর মোড়লের বাড়িতে পুরো বনবাসী মশাল নিয়ে চলে যায়। এই বেটা মরল, তাড়াতাড়ি বাইরে আয়, তা না হলে তোকে ঘরে রেখে আগুন লাগিয়ে দেব। না না, এমন কাজ তোমরা করো না। তাহলে বিট্টুর বাড়ির ক্ষতিপূরণ দে। ঠিক আছে বিট্টু, দরকার হলে তুই আমার বাড়ি নিয়ে নে, তাও বনবাসীর হাত থেকে আমাকে তুই বাঁচা। ঠিক আছে বনবাসীরা, তোমরা চলে যাও। মোরলের এই বাড়ি আমাকে দিয়ে দিয়েছে। তাহলে তো হয়েই গেল। চলো চলো, আমরা যাই তবে। বিট্টু, মোড়ল যদি আবার তোমার ক্ষতি করে তাহলে আমাদেরকে ডাকবে। এই মোড়ল, তাহলে তুই এই বাড়ি থেকে এখন চলে যা। ঠিক আছে, আমি তো আমার পাপের শাস্তি পেয়েছি, এবার আমি তাহলে কোথায় যাব? এই কষ্টে তো আমার মধ্যে গান চলে এলো। আমি পথে পথে ঘুরি, আমার নেই তো কোনো বাড়ি। বউ, তোমরা এখানে? হ্যাঁ হ্যাঁ, আমরা বনবাসীর কাছ থেকে সব ঘটনা শুনে সোজা এখানে চলে এসেছি। বাবা, এখন থেকে আমরা এ বাড়িতে থাকবো, তাই না? কি মজা, কি মজা। কি রে চৈতালি, তুই মজা পাসনি? বউ, আমি কখনো ভাবতে পারিনি তোমাকে বিয়ে করার স্বপ্নটা পূরণ করতে পারবো। লে হালুয়া। বউ, তোমাকে পেয়ে যে আমি গর্ভবতী হয়ে গেছি। ওগো, তুমি এসব কি বলছো? তুমি তো ছেলে মানুষ, মেয়ে নও, তাহলে তুমি গর্ভবতী হবে কেমন করে? আরে বউ, তাই তো। লে হালুয়া, আমি তো খুশিতে গর্ভবোধ না বলে গর্ভবতী বলে ফেলেছি। যাই হোক বউ, এই বাসর রাতে আমি তোমাকে একটা গান শোনাতে চাই। ও মা, তুমি গান গাইতে পারো বুঝি? তাহলে গাও না একটা গান। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি, শুধু যে আমারি আমারি। লে হালুয়া, বউ, গানটা কেমন গাইলাম বলো তো? ওগো, আমি সত্যি বলছি, তুমি না গানটা সেই গেয়েছো। ওগো, তুমি আরেকটা গান গাও না। আমার যে তোমার গান শুনে আরেকটা গান শোনার খুব ইচ্ছে করছে। লে হালুয়া বউ, তুমি আর একটা গান শুনবে? শোনো তাহলে। তোমারই পরশে জীবন আমার গোধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই। ওগো, অনেক গান হয়েছে, এবার চলো তো আমরা ঘুমিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ বউ, চলো ঘুমিয়ে পড়ি। এভাবে কেটে যায় সেই রাতটি। পরের দিন সকালে বউ, আমি একটু বাইরে গেলাম। সে কি গো, না খেয়ে চলে যাবে? হ্যাঁ বউ, আমার একটু এমার্জেন্সি কাজ আছে তো, তাই না খেয়েই যেতে হবে। বউ, তুমি কোনো চিন্তা করো না, কাজ শেষ হয়ে গেলেই আমি খেতে আসবো। তুমি বরং ভালো করে রান্নাটা সেরে নাও। ঠিক আছে। ওগো, তাড়াতাড়ি এসো কিন্তু, আমার না একা একা থাকতে একদম ভালো লাগে না। আচ্ছা আচ্ছা বউ,
আমি তাহলে এখন আসি। কাল চুরি করতে না পেরে আমার অনেক লস হয়ে গেছে। যে করেই হোক আজকে বেশি জিনিস চুরি করতেই হবে, তা না হলে যে কালকের লোকসানটা পূরণ করতে পারবো না। কিন্তু কি যে চুরি করি? আরে মোরলের বাড়িতে দেখছি অনেক ডাব ধরেছে। যাই আগে মোরলের গাছের ডাবগুলো চুরি করে নিয়ে আসি, তারপর না হয় অন্য কিছু চুরি করা যাবে এখন। আরে আরে বন্ধু, একা একা দাঁড়িয়ে নিজের সাথে কি কথা বলছিস? কথা বলছিস বল, তাও আবার একা একা নিজের সাথে। কাউকে ডেকে নিলেই তো পারতিস। তুই কি বিয়ে করে পাগল হয়ে গেলি নাকি বন্ধু? আরে বানর বন্ধু না, তেমন কিছুই না। চল বানর বন্ধু, আমরা একটা কাজ করি, ওই মোরলের গাছের ডাবগুলো চুরি করে আনি। বিট্টু বন্ধু, আমি বিয়ে করার পর চুরি করা বাদ দিয়ে দিয়েছি। আমি বলি কি, তুইও চুরি করা বাদ দিয়ে দে, আর কোনো কাজকর্ম কর। শোন বানর বন্ধু, এসব জ্ঞান বাদ দিয়ে আগে বলতো তুই আমার সাথে চুরি করতে যাবি কি না? আরে বিট্টু বন্ধু, আমি চুরি করব না। চুরি করা মহাপাপ। শোন বিট্টু, তুইও আর চুরি করিস না, তা না হলে এই অপরাধের কারণে জমালয়ে নিয়ে যাবে। সেই দিন তুই বুঝবি, মাসে 14টা দিন। আরে দূর বন্ধু, মাসে তো 30 দিন হয়, 14 দিন কেউ কবে হলো আবার? আরে বন্ধু, সবাই যেমন কথার কথা বলে, আমিও ঠিক তেমনই বললাম। আমিও ধর মাসে 14 দিন আবিষ্কার করলাম। হা, 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 হা। দূর বন্ধু, তোর জ্ঞানের কথা শুনতে শুনতে আমার চুরি করার মুডটাই বন্ধ হয়ে গেল। কি হয় হবে, তারপরও আমি চুরি করা ছাড়বো না। এতে যদি বেটা যমরাজ জমালয়ে ধরে নিয়ে যায় তাই যাক না, আমি যমরাজকে কোনো ভয় পাই না, বুঝেছিস? লে হালুয়া। শোন বানর বন্ধু, তুই যখন চুরি করবি না তাহলে আর কি করার? তবে আমার একটা ডায়লগ শোন, চুরি যখন করেছি চুরি আরো করব, তারপরও আমি চুরি ছাড়বো না। লে হালুয়া। যাই যাই, মোরলের গাছের ডাবগুলো পেরে আনি। এ কেমন শিয়াল রে বাবা, আমার মতো যমরাজকে ভয় পায় না? তাহলে তো বেটাকে একটা উচিত শিক্ষা দিতে হয়। এই বেটা শিয়ালকে জমালয়ে আনার একটা ব্যবস্থা করতে হয়, তারপরে দেখি বেটা শিয়াল আমাকে ভয় পায় কিনা। যাই যাই, হেডকোয়ার্টার থেকে পারমিশনটা নিয়ে আসি। আহ, ডাবগুলো কত সুন্দর লাগছে। দাঁড়া দাঁড়া ডাব, আমি আসছি, ওয়েটিং। আরে ডাবগুলো নিচ থেকে যতটা সুন্দর দেখাচ্ছিল, গাছে ওঠার পরে গাছ থেকে তো ডাবগুলো আরো সুন্দর লাগছে। না না বাবা, আগে এই ডাবগুলো নিয়ে তাড়াতাড়ি কেটে পড়ি, তারপরে না হয় ডাব খাবো আর ডাব নিয়ে বিশ্লেষণ করব। লে হালুয়া। এই কে রে কে? কে আমার ডাব গাছ থেকে ডাব চুরি করে নিয়ে যাচ্ছে? ওগো, এই দেখো, ডাব গাছে কে জানি ডাব পাচ্ছে। ওরে বিট্টু রে বিট্টু, তাড়াতাড়ি ডাব নিয়ে পালা রে পালা। এই চোর, এই দাঁড়া দাঁড়া বলছি, যাচ্ছিস তো যা, আমার ডাবগুলো দিয়ে যা। বিট্টু শিয়াল বাঘিনীর কথায় কান্না দিয়ে সেখান থেকে পালাতে থাকে আর ডাব নিয়ে বাড়িতে চলে আসে। বউ, এই দেখো, তোমার জন্য আমি কতগুলো ডাব কিনে এনেছি। ভালো করিনি বউ? শুনেছি মেয়েরা নাকি ডাব দিয়ে মুখ ধোয়, তাহলে নাকি আরো সুন্দর হয় মেয়েরা। বউ, তুমি প্রতিদিন নিয়ম করে 3 বার করে ডাবের পানি দিয়ে মুখ ধুয়ে ফেলবে, তাহলে তোমাকে দেখতে আরো সুন্দর লাগবে। লে হালুয়া। ও মা, তাই তো। ওগো, তুমি এতগুলো ডাব আমার জন্য কিনতে গেলে কেন? ইস, আমার জন্য তোমার কতগুলো টাকা নষ্ট হলো। সত্যি তোমার মতো কেয়ারফুল হাজবেন্ড পেয়ে আমি ধন্য গো ধন্য। বউ, তোমার কথা চিন্তা করেই তো এতগুলো ডাব এনেছি। টাকা নষ্ট হয়েছে তাতে কি হয়েছে, ডাব তো এনেছি। ওগো, তোমার পা থেকে এত রক্ত পড়ছে কেন? তুমি পায়ে আঘাত পেলে কি করে? এরে, এখন কি বলি? আমার বউ তো জানেই না আমি যে একটা চোর। না না বাবা, বউকে কিছুতেই বলা যাবে না, তা না হলে যে বউ আমাকে ছেড়ে চলে যাবে। বউ, আসলে ডাব নিয়ে আসার সময় রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গেছি, তাই তো পায়ে আঘাত পেয়েছি। ও তাই বলো, এসো গো এসো, তোমার পায়ে মলম লাগিয়ে দেই, তাহলে ক্ষত সেরে যাবে। হ্যাঁ হ্যাঁ বউ, তুমি আমার পায়ে মলম লাগিয়ে দাও, আমাকে যে আবার বল্টু শিয়ালের বাড়িতে ডাব চুরি করতে যেতে হবে। কি বললে তুমি?
ডাব চুরি করবে? এরে, এসব আমি কি বলে ফেললাম? না না বাবা, বউয়ের সাথে বেশি কথা বলা যাবে না, তা না হলে আমি নিজেই কখন বলে দিব আমি একটা চোর। আরে বউ, আমি তো তোমাকে ফান করে বলেছিলাম। আমি কি চোর হতে পারি বলো? আমি তো একটা অফিসে কাজ করি। বেটা বিট্টু, ডাব চুরি করতে যাবি? জানা, আমি তো ওপর থেকে তোর অর্ডার নিয়ে এসেছি, তোকে যে জমালয়ে নিয়ে যাব। শেষবারের মতো ডাব চুরি করতে যা, ওখানেই যে তোর জীবন শেষ হবে। আর আমি তোকে জমালয়ে নিয়ে যাব, আমাকে ভয় না পাবার মজা তুই পাবি। বউ, তোমার মলম লাগানো শেষ হলো? যদি মলম লাগানো শেষ হয়ে থাকে তাহলে তুমি আমাকে তাড়াতাড়ি খেতে দাও, আমাকে যে কাজে যেতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই নাও তোমার খাবার, পেট ভরে খাও। বউ, তোমার হাতের রান্না যে এত জঘন্য স্বাদ হবে তা আমি ভাবতেও পারিনি। আহ, কি স্বাদ! আমি তো কখনো ভাবতেই পারিনি তুমি এত সুন্দর জঘন্য রান্না করতে পারো। বউ, খাওয়া দাওয়া তো শেষ হয়েছে, মনে হচ্ছে এবার শেষ খাওয়া খাচ্ছি। লে হালুয়া। তাহলে আর একটু দেই না, আর একটু পেট ভরে খাবে। না না বউ, তুমি খাও, আমি তো খেয়েছি। বউ, খাওয়া দাওয়া তো শেষ, আমি এখন গেলাম। আচ্ছা যাও, তাড়াতাড়ি এসো কিন্তু। চুরি তো করতে যাচ্ছি, গান গেয়ে না হয় মনটাকে ফুরফুরা করে নেই, তাহলে হয়তো সুরসুর করে চুরি করতে পারবো। লে হালুয়া। এক নজর না দেখিলে বন্ধু দুনিয়ায় আন্ধার হয়, একদিন চুরি না করিলে বন্ধু দাম যেন মোর যায়। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। এরপর মিট্টু শিয়াল বল্টু শিয়ালের ডাব গাছে উঠে ডাব পাড়তে থাকে। হঠাৎ আ কি ব্যাপার? মনে হচ্ছে গাছ থেকে কেউ পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এমনই তো শব্দ শুনলাম। যাই তো গিয়ে দেখি কে এভাবে চিৎকার করে উঠলো। একই বিট্টু বন্ধু, এই বিট্টু বন্ধু, ওর কি ব্যাপার? বিট্টু বন্ধু তো উঠছেই না, কথাও বলছে না। তবে কি বিট্টু বন্ধু মরে গেছে? যেভাবে গাছ থেকে পড়েছে, মরা ছাড়া তো বাঁচার কোনো লক্ষণই নেই। না না, আমি বরং বৌদিকে গিয়ে খবরটা দিয়ে আসি। বেচারা চুরি করতে গিয়ে মরে গেল। বৌদি, বৌদি, বাড়িতে আছেন নাকি? আপনার যে সর্বনাশ হয়ে গেছে। আরে বানর দাদাজি, কি হয়েছে? আর কিসের সর্বনাশ হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বৌদি, বিট্টু তো ডাব চুরি করতে গিয়ে সে যে ডাব গাছ থেকে পড়ে গিয়ে মরে গিয়া। না, এটা হতে পারে না। আমার বিট্টু মরতে পারে না। বানর দাদা, আমার বিট্টু কোথায়? বৌদি, আপনি আমার সাথে ফলবে। ওগো, তোমার এ কি হলো? তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? এ কি বউ, কাঁদছো কেন তুমি? এই যে আমি, এই যে দেখো। আরে, আমাকে তুমি দেখতে পাচ্ছ না? ওগো, তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? কে আমাকে ডাবের পানি এনে দিবে মুখ ধোয়ার জন্য? এ কি, বউ আমার কথা শুনতে পাচ্ছে না কেন? তবে কি আমি মর গেয়া নাকি? এ বেটা বিট্টু, চল চল, আমার সঙ্গে জমালয়ে চল। আমাকে নাকি তুই ভয় পাস না? চল চল বলছি জমালয়ে। না, আমি যাব না আমার বউকে ছাড়া। আরে বেটা বিট্টু, তোর বউ তো এখনো মরেনি, তাহলে আমি কিভাবে ওকে জমালয়ে নিয়ে যাব? চল চল বলছি। শোন বেটা বিট্টু, আমাকে ভয় না পাবার আর চুরি করার ফল পেলি তো এবার। কে তুমি? কে? তোমাকে এত ভয়ঙ্কর লাগছে কেন? আর আমাকে এখানে ধরে আনলেই কেন বা? এই বেটা, একসঙ্গে এতগুলো প্রশ্ন করলে আমি এক মুখে কটা প্রশ্নের উত্তর দিব? হ্যাঁ শোন, আমি হলাম যমরাজ। যমরাজ রে, যমরাজ। কি 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 কি? তুমি যমরাজ? মানে তুমি যমদাদা? এই, তুই আমাকে জমদাদা বলিস কেন? যমরাজ বল, আমি তোর কোন কালে দাদা ছিলাম রে? শোন, তুই মরে গেছিস, তাই তো তোকে আমি জমালয়ে নিয়ে এসেছি।
তুই নাকি আমাকে ভয় পাস না, এখন আবার তুই দাদা বলছিস কেন ভয়ে? ওরে জমদাদা, থুক্কু, যমরাজ, আমি আপনার পায়ে ধরছি, আমাকে আমার বউয়ের কাছে নিয়ে যান। না না, সেটা তো সম্ভব নয়। শোন, এখন থেকে তুই এখানেই থাকবি, আমি গেলাম। ওরে জমদাদা, তুমি যেও না, আমি তোমাকে ডাব ঘুষ দেব, তারপরও তুমি আমাকে বউয়ের কাছে নিয়ে যাও। কি, তোর এত বড় সাহস, তুই যমরাজকে ডাব ঘুষ দিতে চাস? তবে রে, যদি কোনো সুযোগ থাকতো তবে তোর আরেকবার আমি জান নিয়ে নিতাম। থাক বেটা, ডাবচোর কোথাকার, জমালয়ে থাক। ওরে বউ, তুমি যে আমাকে ছেড়ে এতিম হয়ে গেলে। আহ! আরে, এটা আমি কি দেখছি জমালয়ে? এই জমালয় থেকে তো ডাব গাছের মাথা দেখা যাচ্ছে। লে হালুয়া, পেয়েছি, আমি এই ডাব গাছ দিয়েই পৃথিবীতে নেমে যাব, আর আমার লক্ষ্মী সোনা বউয়ের কাছে যাব, দুজনে মিলে সংসার করব। এই জম্বাটা কিছুই টের পাবে না তাহলে। ওরে স্বামী রে, তোমাকে ছাড়া যে আমি বড্ড এতিম হয়ে গেছি, এখন আমি কি নিয়ে বাঁচবো? বউ, টিঙ্কা চিকা ডিঙ্কা চিকা রিঙ্কা চিকা রে। বউ, আমি জমালয় থেকে পালিয়ে এসেছি। ওরে বাবা রে বাবা, ভূত! তাও আবার ভূত আমার স্বামী রূপ নিয়ে এসেছে। ওরে, তোমরা কি কোথায় আছো? আমাকে বাঁচাও, এই আমার স্বামীর ভূত তো আমাকে খেয়ে ফেলবে। বাঁচাও আমায়, বাঁচাও। আরে বউ, আমি তোমার স্বামী বিট্টু। আমি ভূত না বউ, ভূত না। আমি জমালয় থেকে পালিয়ে এসেছি তোমার কাছে। বউ, আমাকে দেখে তুমি খুশি হওনি? খুশি? হ্যাঁ হ্যাঁ, খুশি হয়েছি। ওগো, তুমি আবার আমার রক্ত খাবে না তো? আরে বউ, ধুর, কি যে বলো না তুমি। আমি এখনো রক্ত খাওয়া ট্রেনিং নেইনি তো বউ, সবে মাত্র নতুন মোড়ে ভূত হয়েছি, তাই তো কোনো রক্ত খাওয়ার ট্রেনিং এখনো পাইনি। তাছাড়া বউ, আমি ভূত হলেও যে তোমার স্বামী, তাই তো এসব নিয়ে তোমাকে কোনো ভয় পেতে হবে না। তুমি এ ব্যাপারে নিশ্চিন্ত থাকো। ওগো, তাহলে আমার আর কোনো সমস্যা নেই। তুমি ভূত হয়েছে তো কি হয়েছে, আমরা দুজনে আবার সংসার করব, তাই না? ওগো, এবার চলো, তোমাকে খেতে দেই। ওই জমালয়ে গিয়ে কি খেয়েছো না খেয়েছো, চলো তোমাকে খেতে দেই। ঠিক আছে বউ, দাও দাও, খেতে দাও আমাকে। দেখি বউ, তুমি কি রান্না করেছো? আমার যে বড্ড খিদে পেয়েছে। ওগো, আমি তো মূলা রান্না করেছি। মূলা? আচ্ছা, মূলাই দাও। যদিও মূলা খেলে আমার খালি পাত বার হয়, তারপরেও কোনো সমস্যা নেই। আহ বউ, খাবারটা খুব জঘন্য স্বাদ হয়েছে। এমন খাবার খেতে কি যে ভালো লাগে বউ, তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এ কি, বেটা বিট্টু কই? তো জমালয়ের কোথাও লুকিয়ে আছে কিনা? আরে, জমালয়ে তো কোথাও বিট্টু বেটা নেই, তাহলে কোথায় গেল বিট্টু? না না, দূরবীন দিয়ে দেখতে হয় বেটা বিট্টু কোথায় গেল। ও মা, বেটা বিট্টু জমালয় থেকে পালিয়ে গিয়ে বউয়ের হাতে রান্না করা খাবার খাচ্ছে। দাঁড়া রে বেটা, দাঁড়া, তোকে বউয়ের হাতে রান্না খাওয়াচ্ছি। এই বেটা বিট্টু, তুই জমালয় থেকে পালিয়ে বউয়ের হাতে রান্না করা মজার মজার খাবার খাচ্ছিস? চল বেটা বিট্টু, চল আমার সঙ্গে জমালয়ে চল। বউ, তোমার সাথে বুঝি আর টাকা হচ্ছে না? চম্বেটা আমাকে খুঁজতে খুঁজতে বাড়িতেও চলে এসেছে। ওগো জম দাদা, দয়া করে তুমি আমার স্বামীকে নিয়ে যেও না। লে হালুয়া, ওরে শয়তান বেটা বিট্টু, তোর পাদের গন্ধে যে আমার জ্ঞান হারানো অবস্থা হয়েছে। থাক বেটা, তুই থাক তোর বউয়ের সাথে, আমি আগে পালাই, পরে না হয় তোকে এসে নিয়ে যাব। বউ, জম্বেটা তো আমার পাদের গন্ধে আমাকে না নিয়ে একাই পালিয়ে গিয়েছে। বউ, সবই তোমার মুলার কারিশমা। লে হালুয়া। ওগো, এখন না হয় জম পাদের কারণে তোমাকে না নিয়ে চলে গেছে, কিন্তু পরে যদি আবার নিতে আসে তখন? লে হালুয়া। সেটা তো আমি হতেই দিব না। বউ, আমি তোমার জন্য যেহেতু জমালয় থেকে পালিয়ে এসেছি, সেহেতু তোমাকে ছেড়ে আর যাব না। ওগো, তুমি
তুমি সত্যি বলছো? হ্যাঁ গো আমার লক্ষ্মী বউ, আমি সত্যি বলছি। এইভাবে সেই দিনটি কেটে যায়। পরের দিন সকালে ওরে বেটা বিট্টু, তোর সুখ দেখে যে আমি আর সহ্য করতে পারছি না। দাঁড়া, আজ তোকে আমি জমালয়ে নিয়ে যাবই যাব। এই শালার বেটা বিট্টু, ওঠ বলছি ওঠ। জমালয় থেকে পালিয়ে বউয়ের সঙ্গে ঘুমানো। আহ জমদাদা, আর একটু ঘুমাতে দাও তো। যাও, তুমি বরং আর একটু পরে আসো। কি বললি? আমি পরে আসবো? না না, আমি তোকে জমালয়ে নিয়েই যাব। ঠিক আছে, তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে, তবেই আমি তোমার সঙ্গে জমালয়ে যাব, তার আগে নয়। কি? জমকে তুই প্রশ্ন করবি? বর দেখি কি প্রশ্ন করবি, আমি সব বলে দিতে পারবো। ঠিক আছে, আচ্ছা বলুন তো জমদাদা। থুকু যমরাজ, ঢেউয়ের ওপর ঢেউ, তার উপরে বসে আছে লাট সাহেবের বউ। ওরে বাবারে, এটা আবার কেমন প্রশ্ন রে? লাট সাহেবের বউ আবার ঢেউয়ের ওপর বসে থাকে নাকি? সে তো ছোপার ওপর বসে থাকবে। এ বেটা বিট্টু, প্রশ্ন সঠিক করে ধর। জানি জানি পারবেন না যমরাজ, আপনি যমরাজ হয়ে সাধারণ একটা প্রশ্নের উত্তর দিতে পারলেন না, আপনি নাকি আবার যমরাজ। জান তো জমদাদা জান, একটা প্রশ্নের উত্তর দিতে পারে না, সে আবার যমরাজ। এরে, এই বেটা তো আমাকে কোকা বানিয়ে দিল। এখানে আর থাকা যাবে না বাবা। ঠিক আছে, আমি এখন যাচ্ছি, কাল এসে কিন্তু তোকে জমালয়ে নিয়ে যাবই যাব। সে পরে দেখা যাবে, এখন যাও তো যাও। এইভাবে কেটে যায় সে দিনটি। ওগো, তুমি আমাকে ছেড়ে যাবে না তো ওই জমদাদার সাথে? আরে না বউ না, আমি কখনোই যাব না। বউ, তুমি না অনেক সুন্দরী হয়ে গেছো আগের চেয়েও। বউ, তুমি আমাকে ভূত বলে ছেড়ে যাবে না তো? না গো, আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না, মরে গিয়ে ভূত হলেও ছেড়ে যাব না। বউ, তুমি আমার জন্য একটু জল আনো তো। আচ্ছা, তুমি বসো, আমি তোমার জন্য ঘর থেকে জল আনছি। ওরে বেটা বিট্টু, এটাই সুযোগ তোকে জমালয়ে তুলে নিয়ে যাওয়ার। আমাকে দেখলেই তো তুই কাণ্ড ঘটিয়ে বসিস, এবার আর তুই সুযোগ পাবি না রে। এই কথা বলে যমরাজ বিট্টুর হাত ধরে টেনে জমালয়ে নিয়ে যেতে থাকে। ওরে বউ, আমাকে যে যমরাজ টেনে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও বাঁচাও। বেটা পাজি শিয়াল, মরার পরও তুই ঠিক হলি না। তুই পাজি তো পাজি থেকে গেলি। তুই যাতে আমাকে বোকা না বানাতে পারিস, তাই তো তোকে আমি সরাসরি অ্যাটাক করে জমালয়ে নিয়ে যাচ্ছি। ওগো, কোথায় তুমি? একে আমার সোনা ময়না হাজবেন্ড আকাশে কার সঙ্গে চলে যাচ্ছে? তবে কি যমরাজ ওকে জমালয়ে নিয়ে যাচ্ছে? ওগো, তুমি কোনো চিন্তা করো না, আমি সুইসাইড খেয়ে তোমার সঙ্গে জমালয়ে আসছি। এই কথা বলে চুমকি শিয়ালিনী ছুরি দিয়ে আত্মহত্যা করে। লে হালুয়া, বউ তুমি জমালয়ে। ওগো, আমি যে সুইসাইড খেয়ে তোমার কাছে চলে এসেছি। বউ তুমি অনেক ভালো করেছো। বউ চলো আমরা জমালয়ে একটু রোমান্স করি, তাহলে ওই বেটা জম আমাদেরকে দেখবে আর লুচির মতো ফুলবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। পাগলু, তোরা চা করলে রোমান্স। ট্যাং ট্যাঙ্গা ট্যাং ট্যাং, ট্যাং ট্যাঙ্গা ট্যাং ট্যাং। এ কি, এদের দুজনের জ্বালায় তো আমি জমালয়ে থাকতে পারছি না। এরা দেখি জমালয়েও এসে রোমান্স করছে রে বাবা। এরা কি মরে গিয়েও ভালো হবে না নাকি? আমি জম হয়েও রোমান্স করতে পারছি না, আর এরা কি না জমালয়ে এসে রোমান্স করছে।